জানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গসানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মত না। হুজুর, আমরা তো বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গসানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত কখনোই হতে পারবে না। তবে আমার অনেক ভয় করছে, আমি যদি অতীতে কাউকে ধোকা দিয়ে থাকি অথবা ভবিষ্যতে কাউকে ধোকা দেই, তাহলে কি আমি নবীর উম্মত হতে পারবো না? হুজুর, আমার আরেকটি প্রশ্ন হলো যে ধোঁকা বা প্রতারণা কাকে বলে সেটিও আমাকে জানতে হবে। হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করেছিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সম্পর্কে। নবী বলেছেন, মান গসানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মত না। এখন তুমি জানতে চেয়েছিলে, যদি কেউ অতীতে ধোকা দিয়ে থাকে এবং ভবিষ্যতে যদি ধোকা দেয়, সে কি কখনো নবীর উম্মত হতে পারবে না? হ্যাঁ, নবীর উম্মত হতে পারবে, যদি যাকে ধোকা দিয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এবং যেই ধোকা দিয়ে যার ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ দিয়ে দেয়, এরপর আল্লাহ তালার কাছে মাপ চেয়ে নেয়, আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন, সে নবীর উম্মত হতে পারবে। এবং তুমি আরেকটি প্রশ্ন করেছিলে যে ধোঁকা বা প্রতারণা কাকে বলে। ধোঁকা এবং প্রতারণা বলা হয়, তুমি বললে যে আসো, আমি স্কুলে মোড়ে দাঁড়িয়ে আছি, তুমি এখানে আসো, অথচ তুমি দাঁড়িয়ে ছিলে না। এই যে মিথ্যা বললে, তাকে ধোঁকা দিলে, এটাকেই বলা হয় প্রতারণা বা ধোঁকা। অথবা তুমি হাতে নিয়ে অথবা তুমি বললে, এই না, আমার হাতে একটি চকলেট রয়েছে, তুমি আমার হাত খুলে নাও। তো ওই ব্যক্তি দেখলো তুমি হাত খুললে, তোমার হাত খালি, সে চকলেট বা কিছু পেল না, এটাই ধোঁকা। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গসানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, এগুলোকেই বলা হয় ধোঁকা। আর ধোঁকা বা প্রতারণা শুধু একজনের সাথে নয়, অনেকজনের সাথে হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো প্রকারের ধোঁকা ইসলাম সমর্থন করে না। ও আচ্ছা, বিষয়টা অনেক কঠিন। তাহলে আমাদেরকে এখন জানতে হবে আমরা এগুলো কি করা উচিত। স্টার্ট। আমাদের এখন উচিত হলো, কোনো কাজে কর্মে কথায় কাউকে যেন আমরা কখনো ধোঁকা না দেই। কেননা আমাদের স্মরণ রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মান গসানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। এজন্য আমাদের উচিত হলো, আমরা কখনো কাউকে কোনো বিষয়ে দুষ্টামি ছলেও কাউকে কখনো ধোঁকা দিব না। ও আচ্ছা, তাহলে আমরা আজ থেকে কাউকে ধোকা দিব না। কেননা যদি আমরা ধোকা দেই তাহলে আমরা নবীর উম্মত হতে পারবো না। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেন, আমরা যেন সবাই ধোকা থেকে বাঁচতে পারি এবং কাউকে কখনো ধোকা না দেই। আমিন ইয়া রাব্বাল আলামিন।